এই দুটো আমাদের সিঙ্গেল রুম আছে। আচ্ছা এইটাকে এই রুমটা দেখাচ্ছি, এইটা একটা সিঙ্গেল রুম তাই তো? আচ্ছা রুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা রুমের মধ্যে প্রবেশ করে এখানে বড় বড় দুটো সেলফ রয়েছে, একটা দুটো, আর এরকম জানলা রয়েছে। ওপরে একটা ফ্যানের ব্যবস্থা করা হবে, এখানে এখন বোর্ডার আসেনি বলে লাগানো হয়নি। আর এখানে একটা সিঙ্গেল বেডরুম, এটা সিঙ্গেল। আর দেখে নাও এখানে সুইচ বোর্ড রয়েছে, লাইট এখন লাগানো হয়নি, লাগানো হবে। তো এই রুমটা দেখালাম। আচ্ছা এই পাশ থেকে জানলা থেকে একটা আম গাছ রয়েছে, আম গাছের প্রচন্ড হাওয়া বাতাস পাবে তোমরা। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। রুমটাও দেখে দিচ্ছি ম্যাডাম, এবার ওই রুমটা চলুন। আচ্ছা এই রুমের সাথে আমরা আরেকটা সিঙ্গেল রুম দেখাচ্ছি। আচ্ছা এই বসে তাই তো? তো এই মাঝখানে দরজাটা দেওয়ার কারণ যেহেতু সিঙ্গেল রুম একা ওনারা থাকবেন, আচ্ছা মানে প্রয়োজন মনে করলে পাশের রুমে কারোর সাথে গিয়ে কথা বলতে পারবেন, আচ্ছা, বা আচ্ছা। সুবিধা অসুবিধা কিছু হলে যার যেটা নিজস্ব ব্যক্তি হবে। এটা আমার ভগ্নিপতি যোগাযোগ করেছিল? যোগাযোগ করে রেখে গেছি। আচ্ছা আচ্ছা। আর তো কদিন হলো এসছেন এখানে? এখানে এই এসছি 8 দিন হয়েছে। 8 দিন হয়েছে। কেমন লাগছে 8 দিনে এই পরিবেশটা কেমন লাগছে? এই পরিবেশটা ভালোই লাগে। মিথ্যা কথা বলছেন না তো? না না না, সত্যি কথা বলছেন তো? যাক। আর তো মিথ্যে কথা বলে লাভটা কি বলবো? প্রত্যেকদিন ব্রেকফাস্টের পরে এখানকার আবাসিকদের একটা করে ফুড দেওয়া হয়। এরকম তাহলে ম্যাডাম তো দেখাবো, এরকম রুমে নিয়ে যাচ্ছে আজকে, তালে সাজ দিচ্ছে আজকে। দেখো গরমের দিনে এটা খুব ভালো জিনিস, তালে সাজ দিচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার। কেমন লাগছে তালে সাজ খেয়ে? ভালো। লাঞ্চে কি কি আছে তোমাদের এবার দেখে দিচ্ছি ক্লিয়ার করে। আজকে লাঞ্চে কি কি আছে? প্লেন রাইস, 5 মিশালি সবজিদের তরকারি, একটা চিকেন স্যুপ, আর ইলিশ মাছ ভাপা, আর মিষ্টি দই। এটা হচ্ছে আজকের লাঞ্চে আছে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে চলে এলাম সদ্য উদ্বোধন হওয়া এক নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। আমি আজকে চলে এসেছি হুগলি চুঁচুড়ার ধরমপুর মহিষমণিতলা মায়ের মন্দিরের খুব কাছে। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে তপোধারা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে তোমরা কীভাবে আসবে, বর্তমানে এই বৃদ্ধাশ্রমের কোনো ঘর খালি আছে কিনা, এখানকার ডাক্তার পরিষেবা কী আছে, প্রত্যেকদিন সকালে দুপুর রাতে সন্ধ্যায় খাওয়া দাওয়ার গুণমান কী আছে, সপ্তাহে কবে ভেজ ভেজ হয়, সমস্ত কিছু তোমাদের জানাবো আমি আমার ব্লগের মাধ্যমে। তার জন্য তোমরা কিন্তু আমার সম্পূর্ণ ব্লগটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক আজকে নতুন বৃদ্ধাশ্রমের ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বৃদ্ধাশ্রমে তোমরা যদি আসতে চাও, তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে চুঁচুড়া স্টেশন। এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে তোমরা যে কোনো একটা টোটো উঠে বলবে তোমরা ধরমপুর মহিষমর্দিনী মায়ের মন্দিরের সামনে যাব। তো ধরমপুর মা মহিষ মন্দিরের কাছে এসে তোমরা যে কোনো লোকে জিজ্ঞেস করবে বলাকাবাড়িটা কোথায়। কারণ হচ্ছে বলাকাবাড়ি হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ল্যান্ডমার্ক। তোমরা বলাকাবাড়ি এসে গেলেই তোমরা দেখতে পাবে ঠিক উল্টো দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রম। এই যে তোমাদের দেখাচ্ছে আমি আঙুল দিয়ে, এই রাস্তাটা কিন্তু ধরমপুর মা মহিষমর্দিনী মন্দির হয়ে এসছে। তো তোমরা এই দিক দিয়ে আসবে, আর এসে তোমাদের দেখাচ্ছি সামনের দিকে এগিয়ে এই যে ল্যান্ডমার্ক হচ্ছে, এই দেখো এই যে বলাকাবাড়ি লেখা আছে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এই বলাকাবাড়ি উল্টো দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রম। তো যাবো এখন বৃদ্ধাশ্রমের দিকে। দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রমে একটা বিশাল বড় গেট রয়েছে, আর সদ্য উদ্বোধন হয়েছে এই বৃদ্ধাশ্রমটি, খুব সুন্দর রং করা আর বড় গেটটা। এই গেটের মধ্যে দিয়ে এখন আমি প্রবেশ করব। তো চলো যাওয়া যাক আজকে বৃদ্ধাশ্রমের ভিতরে, তোমাদের দেখাবো বৃদ্ধাশ্রমটা ভিতরটা ঘুরিয়ে, কত সুন্দর যে ভিতরটা। তো চলো এই গেট খুলে এখন আমি ভিতরে প্রবেশ করছি। আচ্ছা প্রবেশ করেই তোমাদের দেখাচ্ছি, এই দেখো বৃদ্ধাশ্রমে প্রবেশ করার জন্য খুব সুন্দর একটা ঢালাই রাস্তা করে দিয়েছে, আর দুধারে বাগান করে দিয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছ টবের মধ্যে কত সুন্দর গাছ রয়েছে, ঝাউ গাছ, বিভিন্ন রকমের বাহারি গাছ রয়েছে। আর এই দিকে হচ্ছে একটা আম গাছ রয়েছে, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের নিজস্ব আম গাছ। আম গাছে প্রচুর আম হয়েছে, দেখো আম দেখতে পাচ্ছ। আর সামনে একটা খুব সুন্দর পরিষ্কার টিপটপ গুছানো সাজানো রয়েছে। এবার চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমে প্রবেশ করার জন্য একটা বড় গেট রয়েছে। তো আমি এই যে এই গেট থেকে এলাম, এসে এবারে আমি মেন গেট দিয়ে এখন ঢুকবো এখানে ভিতরে বৃদ্ধাশ্রমে। আচ্ছা এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং, সাদা এবং ব্লু কালার রং রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে তপোধারা বৃদ্ধাশ্রম। আর আস্তে আস্তে আমি এগিয়ে যাব এর মধ্যে দিয়ে, চলো দেখাচ্ছি।
আচ্ছা, দেখে নাও খুব সুন্দর টিপটপ সাজানো গুছানো রয়েছে। আমি প্রবেশ করি, আমার ঠিক ডান দিকে রয়েছে একটা দোলনা রয়েছে। এখানকার আবাসিকরা এই দোলনা বসে দোলনা খাওয়ার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আর এইদিকে রয়েছে একটা র্যাক রয়েছে, যে সকল বৃদ্ধা এবং বৃদ্ধারা আসবেন ওনারা এখানে জুতো খুলে এর মধ্যে প্রবেশ করবে বৃদ্ধাশ্রমে। একটা আলমারি রয়েছে। আর এবার আমি এর মধ্যে যাব, এর মধ্যে গিয়ে দেখাবো। তো আজকে হচ্ছে রোববার, তো আমি রোববার চলে এসেছি এখানে আজকে ভিডিও করতে। এখানকার যারা আর কি দাদারা যুক্ত রয়েছেন, ম্যাডাম, দাদা, স্যার, যে পরে আলোচনা করবো ওনার সঙ্গে। তো ওনারা আজকে যে লাঞ্চে কী কী রান্না হবে সেগুলো কাটাকুটি করছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর একটু দেখে নিচ্ছি, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে বয়স্ক লোকদের জন্য, বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্য এন্টারটেনের জন্য স্মার্ট টিভি রয়েছে, অনেকটা বড়। দাদা এটা কত বড় ইঞ্চি? এটা 43 ইঞ্চি। আচ্ছা, 43 ইঞ্চি একটা স্মার্ট টিভি রয়েছে। আর এপাশে রয়েছে একটা, আর এপাশে রয়েছে একটা এয়ার কুলার রয়েছে। উপরে একটা সিলিং ফ্যান, এপাশে একটা, আর এপাশে সিলিং ফ্যান রয়েছে। এখানে এক মাসিমণি বসে আছেন, ভালো আছেন? আচ্ছা, এপাশে দুটো বেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আরো এয়ার কুলার আসবে, জাস্ট নতুন উদ্বোধন হচ্ছে বৃদ্ধাশ্রমটি। অনেক কিছু বাকি আছে, আমি তোমাদের সব কিছু জানাবো। তো আজকে কি রান্না হচ্ছে আমি এখানে কথা বলে নেবো। এখানকার যিনি আর কি ম্যাডাম রয়েছে এবং স্যার রয়েছে, আজকে মেনুতে কি কি রান্না হচ্ছে? আজকে মেনুতে ম্যাডাম ফিক্স করেছেন, ম্যাডাম বলে দিন। আপনি বলুন না, ম্যাডাম তো বলছে, আপনি বলুন। আমাদের ক্যাপ্টেন সবসময় ক্যাপ্টেন। আচ্ছা, আজকে মেনুতে কি কি হচ্ছে এটা বলে দিন। আজকে মেনুতে হচ্ছে চিকেন স্যুপ হবে, আচ্ছা আর আজকে ইলিশ ভাপা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে বলতেই পারেন আজকে আমি ভালো করে এসেছি। হ্যাঁ, যে বন্ধুরা আমি এটা মজা করলাম। এই একটা দিদি ভাই নিরামিষ এবং দাদা খুবই ভালো মানুষ। আর আমার বাড়ির পাশে, সত্যি কথা বলছি, কোনো ভোটার যদি আমার ভিডিও দেখে আসো অবশ্যই আমাকে সবসময় পাবে। এই দাদা তো প্রচন্ড ভালো মানুষ, এখানে প্রত্যেক সানডে চলে আসে এবং সানডেটা থাকে, তারপর আবার মন্ডেতে বেরিয়ে, তাই তো? আচ্ছা, তো এখানে এখানে ঘরোয়া পরিবেশ পাবে একটা, খুব ভালো। আর কি করছে দিদি? আর একটা নিরামিষ ঝোল হবে, ডাটা, আলু, আচ্ছা, পটল, এখানে কাটাকুটি করছে, রাঙা আলু, বেগুন সব সরষে দিয়ে। ডাটা রয়েছে, কাঁচকলা রয়েছে, চিচিঙ্গা রাঙা আলু রয়েছে, আছে, রাঙা আলু আছে। শুক্তো টাইপের আছে। কিছু হবে নাকি? শুক্তো বলতে তেঁতুটা দেবো না, আচ্ছা খালি আচ্ছা, আজকে কি দাদা রান্না করবে না আপনি রান্না করবেন? মিলেই করবো, সবাই মিলে কি করবো। কুকার কি দুজনেই? সবাই মিলে করবো। রবিবারের দিনটা আমরা চেষ্টা করি আচ্ছা আচ্ছা, আপনারা দুজনে রান্না করেন, তাই তো? রবিবারের দিনটা আরেকজন আছে। আর একজনও আচ্ছা, আছে আচ্ছা। আসবে। আমার তো খুব ভালো লাগলো এরকম ঘরোয়া পরিবার কে নিয়ে একটা বৃদ্ধাশ্রম, খুব ভালো লাগলো। অনেক বৃদ্ধাশ্রমে গেছি কিন্তু পরিচয়টা পরে জানতে পারবে, কিন্তু এখন পরিচয় দিচ্ছি না, তোমার পরিচয় জানতে পারবে বলে বাহ এত সুন্দর পরিষেবা এখানে, খুব ভালো। তো দেখে নাও আজকে এগুলো রান্না হবে, অবশ্যই সমস্ত কিছু দেখাবো। আজকে আমি এই বৃদ্ধাশ্রমে সকাল থেকে রাত না দুপুর পর্যন্ত আমি আছি, তার মধ্যে যা যা এখানে হবে সমস্ত কিছু তোমার সাথে তুলে ধরবো। এটা হচ্ছে ড্রয়িং রুম। আমি এখান থেকে এবারে সোজা যাব, গিয়ে বাদিকে দেখবো, দেখে পেয়ে যাবো ডাইনিং রুম। আচ্ছা, তোমাদের আমি আগেই বললাম যে টিভি রয়েছে, সাউন্ড সিস্টেম একটা বক্স রয়েছে, এটা আগেই বললাম। আর এ পাশে একটা ফ্রিজ রয়েছে, 3 স্টার ফ্রিজ। এখান থেকে আমি সাইড দিয়ে দাদার পাশে চলে যাবো ডাইনিং রুমে। চলো এবার ডাইনিং রুমে নিয়ে যাচ্ছি। আমি এখন ডাইনিং রুমে প্রবেশ করলাম, দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুমটা। দেখো বিশাল বড় ডাইনিং রুম, বাহ খুব পরিষ্কার রয়েছে, খুবই সুন্দর, একদম টিপটপ। এই দেখো, একটু পরে এখানে রান্না শুরু হবে, তোমাদের দেখাবো কি কি রান্না হবে, আছে সব বলে দিল। এখান থেকে খাবার সার্ভ হবে, দেখে নাও দুপাশে এরকম ফাঁকা রয়েছে। এখানে টেবিল রয়েছে, ডাইনিং টেবিল, বোর্ডাররা এখানে বসে খাওয়া দাওয়া করবে। আমি তোমাদের এপাশ থেকে দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুমটা, দেখো অনেকটাই বড়। উপরে একটা সিলিং ফ্যানের অবস্থা রয়েছে। এবার আমি তোমাদের দেখাবো আজকের যে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে এখানে বোর্ডাররা কি খাওয়া দাওয়া করেছে। এই যে দেখতে পাচ্ছ আজকে ব্রেকফাস্টে কি আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বললাম এখানে রয়েছে রুটি রয়েছে, আর ঘুগনি রয়েছে, আর একটা রসগোল্লা রয়েছে। এক এক দিন এক এক রকমের এখানে ব্রেকফাস্ট হয়, তো আজকে ব্রেকফাস্টে এইটাই রয়েছে। তোমাদের আমি দেখালাম ব্রেকফাস্টে কি ছিল। ব্রেকফাস্টটা আমিও এখানে করলাম, কারণ আমাকে দাদা বলেছেন আজকে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এখানে করতে, তো আমিও ব্রেকফাস্টটা করলাম। আর এবার ব্রেকফাস্ট করে এবার আমার পিছনে একটা রুম রয়েছে, এইটা হচ্ছে ডরমেটরি রুম। তো চলো এই রুমের মধ্যে যাবো, এখানে আবাসিকরা রয়েছে, ওনাদের সঙ্গে কথা বলবো। এই রুমের মধ্যে যাচ্ছি এখন আমি। এখানে আবাসিকরা বসে আছেন। আগে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ডরমেটরি রুম।
4টে বেড আছে। এটা হচ্ছে মহিলাদের রুম, একটা বেড, দুটো বেড, একজন মাসিমণি শুয়ে আছে, দুটো বেড আর 3টে বেড, একটা 4টে বেড। আর দেখে নাও পিছনে কত বড় বড় তাক রয়েছে। আর জানলা রয়েছে কটা দেখাচ্ছি তোমাদের, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, এই একটা, 6টা। একটা রুমে 6টা জানলা, মানে ভাবতে পারছো ওখানে হাওয়া বাতাস প্রচুর আসবে। আর উপরে ফ্যান দেখে নাও, এই একটা ফ্যান আর এই একটা ফ্যান। সত্যি কথা বলছি বন্ধুরা, এই রুমটা এতটা ঠান্ডা, গাছগাছালির পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটা বলে খুব সুন্দর ঠান্ডা। আর পাশে একটা বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট, তার জন্য এখানে কোনো গরম হচ্ছে না এই বিল্ডিংটা, তাই তো? বিল্ডিং এর জন্য এই বিল্ডিংটা ঠান্ডা হয়ে গেছে, পাশে বিল্ডিংটার জন্য। রুমটা তোমাদের ভালো করে দেখালাম। এনারা বসে আছেন, চলো এবারে এনাদের সঙ্গে কথা বলবো। এনারা কবে এসছেন, কোথা থেকে এসছেন এবং আসার পরে এখানে ওনারা কতটা ভালো আছে। মাসিমণি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? মনীষা চ্যাটার্জি। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমের সন্ধান কিভাবে পেলেন? এই বৃদ্ধাশ্রমে সন্ধানটা কিভাবে পেলেন? কিভাবে পেলাম? হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমে আমরা আগে ছিলাম। আচ্ছা, অনেক আগে। অনেক আগে ছিলাম। আচ্ছা আচ্ছা তখন এনারা ছিলেন না, অপূর্ব রায় বলে এক ভদ্রলোক ছিলেন ম্যানেজার। আর তারপরে আমরা ওই কাগজে অ্যাড দিত, তো কাগজে অ্যাডের মাধ্যমেই পেয়েছি। পাওয়ার পরে আমরা আমার মানে ছেলে আমাকে এখানে এসে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া ডোমজুড়ে। হাওড়ার ডুমজুড়ে? ডোমজু। আচ্ছা আচ্ছা। তো এখানে আগে যেহেতু ছিলেন, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ কেমন লাগছে? দুটো অনেক আলাদা। তখন ছিল অন্য পরিবেশ, হ্যাঁ, আর এখন এই বিল্ডিংটা নতুন মডিফাই করেছে, মডিফাই করেছে। তাহলে কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ডেভেলপ তো? হ্যাঁ, অনেক ডেভেলপ। আচ্ছা, যিনি আর কি এখানকার মালিক আছেন ওনার ব্যবহার কেমন? হ্যাঁ, যিনি এখানকার মালিক যারা আছেন ওনাদের ব্যবহার কেমন? ওনার ব্যবহার ভালো। ভালো? আচ্ছা আচ্ছা, সবাই কোনো খুব ভালো ব্যবহার করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার কোনো রকম অভিযোগ নেই? না না। আচ্ছা, ভালো লাগছে তাহলে, তাই তো? ভালো লাগছে। এখন তোমাদের সঙ্গে আলাপ করাবো, এই যে বৃদ্ধাশ্রমে এসেছি, তো এই যে আলাপ করলাম বোধাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো এখন যিনি আর কি বসে আছেন, ওনাকে সবাই এখানে সম্বোধন জানায়, কি বলে জানো বন্ধুরা? রানী। তো আমিও রানী বলে বলবো। তো রানীমণি কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম? আপনার নাম? আচ্ছা আচ্ছা। প্রবলেম আছে নাকি কথা? আচ্ছা, তো বন্ধুরা ওনারা একটু কথাটা অস্পষ্ট, কিছু মনে করবে না, ডোন্ট মাইন্ড। তো যাক, তাও জিজ্ঞাসা করছি, এখানে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে? এখানে যোগাযোগটা কিভাবে পেয়েছিলেন? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি আরো বোর্ডার আছে, তাদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলবো। তো কিছু মনে করবে না, ওনার সঙ্গে কথাটা তো ক্লিয়ার বুঝতে পারছো। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি আরো কোথায় কি আছে। আমি এই রুমটা তোমাদের দেখালাম, এই রুমটা থেকে এবার বেরিয়ে যাব। এই রুমে যে ওয়াশরুম সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি। আচ্ছা, এই রুমে যারা আছেন আবাসিকরা, তাদের জন্য কিন্তু অ্যাটাচ কিন্তু ওয়াশরুম নেই। এখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে, এই রুম থেকে বেরিয়ে এসে এই যে নিচে যত আবাসিকরা থাকবেন তাদের জন্য এখানে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা এরকম, বাহ, একটা কোমোডের ব্যবস্থা রয়েছে। নিচটা দেখতে পাচ্ছ ম্যাট ফিনিশ, একটা জানলা রয়েছে, হাওয়া বাতাস বেরোতে পারবে। এখানে রয়েছে একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, কল রয়েছে, ওই যে ফ্ল্যাশ কল রয়েছে, এখানে তাক রয়েছে। আর টিপটপ পরিষ্কার বাথরুমটা একার পক্ষে যথেষ্ট ভালো। এখানে বয়স্ক লোকরা, এখানে কোনো সমস্যা হবে না। তবে তোমাদের বলেছি, আমি আবারও বলছি, একার পক্ষে মানে কথাটা হচ্ছে যে এটা কিন্তু সিঙ্গেল রুমের জন্য নয়, এটা ডরমেটের রুমের জন্য এই ওয়াশরুমটা। এইটাও আছে একটা, আর পাশেও একটা আছে। পাশেটা এখন একজন গেছে বলে দেখাতে পারলাম না। এই ছিল এইটার মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা দেখে নিলাম। এবার যাবো আমি এখন এই দিকটা, আমি চলে এলাম এই দিকটা। আচ্ছা, আমার ঠিক বাঁ দিকে রুম আছে একটা, এটা দেখে নাও, নিচটা দেখে নাও, ম্যাট ফিনিশ, খুব সুন্দর ফ্লোরটা রয়েছে। আর একটা জানলা, দুটো জানলা, 3টে জানলা রয়েছে। উপরটা দেখে নাও, ফ্যান লাগানো হয়নি, ফ্যানটা লাগিয়ে দেবে।
আর পুরো রুমটা সাদা, খুব সুন্দর, সাদা ধবধবে। সাদা হচ্ছে শান্তির প্রতীক, আর সবাই জানো। আর এ পাশে রয়েছে একটা জানলা রয়েছে, আর এখানে সুইচ বোর্ড রয়েছে। এটা কিন্তু সিঙ্গেল রুম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবারে এই রুম থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তোমাদেরকে আরেকটি রুম দেখাবো। যাচ্ছি, আমি গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই রুমটা চলে এলাম। এই দেখো, এই রুমটার মধ্যে প্রবেশ করছি। এই দেখো, নিচটা দেখে নাও, ম্যাট ফিনিশ। এখানে কিন্তু বড় বড় জানলা রয়েছে, তিনটে, একটা, দুটো, তিনটে জানলা রয়েছে। আর উপরে এখানে ফ্যান লাগানো আছে। আর এত সুন্দর ঠান্ডা, পাশে বড় বড় বিল্ডিং আছে বলে বৃদ্ধাশ্রমটা পুরো একদম অতটা রোদ্দুর পড়েনি। আচ্ছা, এটা হচ্ছে দেখে নাও, এখানকার লাইটের অবস্থা রয়েছে, আগেরটাও তো রয়েছে। রুমটা বেশ ছোট না বড় না, একদম মিডিয়াম সাইজ, খুবই ভালো। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি, এই মাঝখান থেকে একটা দরজা দেখতে পাচ্ছ। কেউ যদি চাও এখানে কাপেলস রুম হিসেবে থাকতে চাও, তাহলে কাপেলস রুম হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া সিঙ্গেল রুম হিসেবেও তোমরা এখানে ব্যবহার করতে পারবে। যদি সিঙ্গেল রুম হিসেবে তোমরা ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু মাঝখান দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। আর কাপেলস রুম হিসেবে যদি ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু তোমরা দরজাটাকে খোলা পাবে। তাহলে কি হলো, দুটো রুম তোমরা কাপলস রুম হিসেবে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে। আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল রুম হিসেবে পেয়ে যাবে। এবার দেখাবো এই যে দুটো রুম রয়েছে, দুটো রুমের বাথরুমটা চলো দেখিয়ে দিচ্ছি। এই যে এই রুম থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে তোমরা এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি, দেখো এই ওয়াশরুমটা, কোমোডের ব্যবস্থা রয়েছে। ছোট্টের মতো ওয়াশরুমটা খুবই পরিষ্কার, নিচটা দেখে নাও, ম্যাট ফিনিশ। এখানে রয়েছে কল রয়েছে, শাওয়ার রয়েছে। ইন ফিউচার কেউ যদি চাও গিজার লাগাতে, গিজার লাগিয়ে দেওয়া হবে। আর এখানে একটা ছোট একটা ভেন্টিলেটার রয়েছে, এখানে দেখে নাও ভেন্টিলেটার। এটা হচ্ছে এই রুমের সাথে। আর আগে যে রুমটা দেখালাম, এই যে এই পাশের রুমটা, এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের কিন্তু ওয়াশরুমটা তোমরা এইটা পাবে। এই দেখো, দেখাচ্ছি তোমাদের, এই দেখো ওয়াশরুমটা দেখালো, ছোট্টর মধ্যে একদম টিপটপ পরিষ্কার। কোমোডের অবস্থা রয়েছে, আর বড় একটা জানলা রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, কল রয়েছে। ইন ফিউচার যদি কেউ গিজার ব্যবহার করতে চাও, অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে। এইটা ছিল এই দুটো রুমের সঙ্গে ওয়াশরুম। তবে ওয়াশরুম কিন্তু এখানে অ্যাটাচ না, একটু তোমাদের রুম থেকে বেরিয়ে আসতে হবে। এলে তোমরা এখান থেকে সুন্দর এখানে বাথরুমগুলো দেখতে পাবে এবং তোমরা ব্যবহার করতে পারবে। প্রত্যেক দিন ব্রেকফাস্টের পরে এখানকার আবাসিকদের একটা করে ফ্রুটস দেওয়া হয়। এই দেখো, তাহলে ম্যাডাম তো দেখাবো। এই দেখো, রুমে নিয়ে যাচ্ছে, আজকে তালে সাজ দিচ্ছে আজকে। দেখো, গরমের দিনে এটা খুব ভালো জিনিস, তালে সাজ দিচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার। কেমন লাগছে তালে সাজ খেয়ে? ভালো, ঠান্ডা ঠান্ডা হবে তাই তো? যাক, বোটাদের দিয়ে দিচ্ছে, বোটাররা নিজে নিজে খাচ্ছে। মানে প্রত্যেক দিনই দেওয়া হয় তাই তো, এরকম ফ্রুটস একটা করে। আমি তোমাদের এতক্ষণ দেখালাম এই বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোর। এবার যাব এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখাবো কটি ঘর আছে, কটি বেড খালি আছে, চলো দেখাচ্ছি। আমি ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলেছি। এই যে টেবিল দেখতে পাচ্ছ, আমি আগে দেখিয়েছি, এখানকার আবাসিকরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার যখন শেষ হয়, তখন ওনারা এখান থেকে উঠে আসে, উঠে এসে সামনের দিকে চলে আসে। এই দেখো, এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা রয়েছে। এই দেখো, বেসিন দেখতে পাচ্ছ এবং পিউরিফাই জলের মেশিন রয়েছে। এখানে ওনারা হাত ধোয়, আর পিউরিফাই জলের মেশিন রয়েছে, এখান থেকে ওনারা জল পান করে। তোমাদের আমি দেখালাম এদিকটা, এখান থেকে এবার যাবো আমি উপরের দিকে ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য আমি যাবো, এখানে ম্যাডাম রয়েছে, স্যার রয়েছেন। তো আমি আগেই বলেছি ওনার সঙ্গে পরিচয়টা পড়া হবে। তো ম্যাডামের সঙ্গে যাচ্ছি, ম্যাডাম এখন নিয়ে যাচ্ছে, স্যার আপনি চলে আসুন।
উপরে কি কি ঘর আছে, কটা কি বেড খালি আছে, সমস্ত দেখাবে। আচ্ছা, এখানে একটা বড় জানলা রয়েছে, এটা খুলে দিলে এই খুব সুন্দর একটা হাওয়া আসবে। এটা আমার বন্ধ আছে, প্রচন্ড রোদ আছে বলে। তো এখন আমি যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে এসে তোমার দেখাবো। আচ্ছা ম্যাডাম, আমাকে এদিকে নিয়ে আছে। আচ্ছা, এই রুমটা কি আছে একটু দেখাবেন তো, এটা কি রুম আছে ম্যাডাম? এটা ডরমেটরি রুম আছে। আচ্ছা, এটা ডরমেটরি রুম আছে তাই তো? আর এটা ডরমেটরি রুম, ফ্যানটা বন্ধ করে দিন। আচ্ছা, এটা ডরমেটরি রুম। এখানে কজন বেড থাকতে পারবেন পেশেন্ট? 5 জন। আচ্ছা, এখানে 5 জন থাকতে হবে বললো তাই তো? জানলা এখানে একটা আছে, দুটো আছে, 3টে আছে, 4টে আছে। আমি বন্ধুরা বলে রাখছি তোমাদেরকে, বৃদ্ধাশ্রমটা এত সুন্দর, মানে জানলা চতুর্ধারে জানলা, হাওয়া বাতাস প্রচুর আসছে। এখানে একটা বেড রয়েছে অলরেডি, এখানে 4 জন থাকতে হবে তাই তো বলেন? 4 জন থাকতে হবে। উপর দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে, দেখো। আর কুলার দিয়ে দেওয়া হবে এছাড়াও। আচ্ছা, হ্যাঁ, এছাড়া কুলার দিয়ে দেওয়া। আচ্ছা, এছাড়া কুলার দেবেন তাই তো? আচ্ছা, এটা কিন্তু খুব ভালো, বয়স্কদের জন্য এত গরম পড়েছে, কুলারের ব্যবস্থা করে দেওয়া হবে। তো এইটা দেখালাম তোমাদের। এটা তো খালি আছে তখন ম্যাডাম? হ্যাঁ, খালি আছে। আচ্ছা ম্যাডাম, বলছি এই যে রুমটা, এটা কি ছেলেদের জন্য না মহিলাদের জন্য? এটা পুরুষ না মহিলাদের জন্য জানেন? দেখুন, আমাদের কাছে তো এখন এখন কিছু হয়নি, এখন হ্যাঁ, ভোটার হিসাবে এটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার যাচ্ছি। আচ্ছা, এটা কি বড় ডাইনিং তাই তো? এটা একটা ডাইনিং। আচ্ছা, ডাইনিং। এটা আমাদের স্টোর রুম। আচ্ছা, স্টোর রুম আছে এখানে একটা। স্টোর রুমটা দেখে দিচ্ছি এখান থেকেই, বাড়ি থেকে রেখেছি। স্টোর রুম আছে একটা। আচ্ছা, যাচ্ছি না, এবার ম্যাডাম নিয়ে যাবো। আচ্ছা, এইদিকে আসুন। এই রুমের সাথে, আচ্ছা, এই রুমের সাথে কেউ যদি নিচে আচ্ছা, এই রুমের সাথে এটা কি আছে ম্যাডাম? করে আছে, বারান্দা আছে। আচ্ছা, বারান্দা আছে, বাহ। এদিকটা বারান্দা রয়েছে। আমরা বিকালের দিকটা চেষ্টা করি বাইরেই সবাই ওই গিয়ে বসে গল্প আচ্ছা আচ্ছা, বা চা খাওয়া, আচ্ছা। বিকালে টিফিন খাওয়া, ওখানেই আচ্ছা। চেষ্টা করি। কিন্তু যদি কোনো কারণে কেউ নিচে নামতে না পারেন, আচ্ছা, তার জন্য তাদের এখানে- জন্য এইখানে আমরা চেয়ার দিয়ে দেবো। এখানে চেয়ার দিয়ে দেবেন তাই তো? একটা দোলনাও দিয়ে দেবো। আচ্ছা, নিচে একটা দোলনা রয়েছে আর কি, দেখলাম ম্যাডাম, খুব ভালো লাগলো। বয়স্ক লোকরা দোলনাও খেতে পারবে। তো এখানে এই দেখো বন্ধুরা, এখানে একটা ইয়ে রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে বড় একটা, এখানে দোলনা টাঙানো হবে। আর এটা বেশ বড় অনেকটাই আছে। এই দেখো আবার জানলা, টোটাল এখানে চারিধারে খোলা আছে। আর এই দেখো পরিবেশটা দেখে নাও, এখান থেকে গাছে আম দেখে নাও, প্রচুর আম হয়েছে গাছে। যারা এই বৃদ্ধাশ্রমে খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই তোমরা কিন্তু আম খেতে পারবে। কিন্তু এই বৃদ্ধাশ্রমে এলে কিন্তু আম, কিন্তু খুব সুন্দর আম, হ্যাঁ, আম খেতে পারবে। ঠিক আছে, এটা খুব ভালো। আমি তোমাদের পরে একটা লাস্টে কথা বলবো। এই বৃদ্ধাশ্রমটা এমন সুন্দর একটা পরিবেশে রয়েছে, এখানে তোমরা এলে এই বৃদ্ধাশ্রম কি কি পাবে, পাশে একটা বল খেলা মাঠ, মন্দির, আর তারপরে একটা আশ্রম আছে, সমস্ত কিছু তোমাদের বলবো, ওগুলো তোমরা দর্শন করতে পারবে। আচ্ছা ম্যাডাম, চলুন এবারে এখান থেকে নিয়ে চলুন। আচ্ছা ম্যাডাম, আমাকে নিয়ে যাচ্ছে এবারে আচ্ছা ম্যাডাম, এখন আমি যাচ্ছি কোথায়? আর একটা ডরমেটরি রুম আছে। আচ্ছা, আর একটা ডরমেটরি রুম আছে তাই তো? আচ্ছা, আর একটা ডরমেটরি রুম আছে, এইটা ডরমেটরি তাই তো? এটা ডরমেটরি। এটা এখন ডিসিশন না হয়নি, পুরুষ কি মহিলা থাকবে? না, আমাদের কিরকম ভাবে হ্যাঁ, এখনো তো এটা কি হবে, এখন চেঞ্জ, এখনো সেটা পড়াবে তাই তো? আচ্ছা, দেখো বন্ধুরা, আমি বারবার করে বলছি, জানলায় জানলা, মানে এত সুন্দর জানলা, হাওয়ায় হাওয়া। এবার একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, একটা রুমে 6টা জানলা। এবার ফ্যানের ব্যবস্থা লাগানো আছে, একটা ফ্যান, দুটো ফ্যান, এরকম 2টো ফ্যান। আর এখানে এটা কজন থাকবে? 4 জন। এই 4 জন। 4 জন। এটা এখনো ডিসিশন না হয়নি। এই জানলা খুললে সামনে পুকুর, আচ্ছা, জানলা পিছনে বাগান। এই দেখো দেখাচ্ছি বন্ধুরা। আচ্ছা, এই দেখো, এই জানলা খুললে পুকুরে হাওয়া বাতাস পাবে তোমরা। বাহ, পরিবেশটা দেখে নাও, খুব সুন্দর। আমাদের চুঁচুড়া শহরের মধ্যে এরকম এত সুন্দর বৃদ্ধাশ্রম আমার বাড়ির পাশে বলে বলছি না, অনেকে ভাবছে তোমরা যে আমি সার্টিফিকেট দিচ্ছি, তা না। সত্যি যেটা ভালো ভালো বলতে হয়। বৃদ্ধাশ্রমটা বিশাল বড় না হলেও, মানে দোতলার মধ্যে বৃদ্ধাশ্রমটা খুব সুন্দর সাজানো গোছানো। রুমটা এখানে তাক রয়েছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলছি, এই যে বোর্ডাররা যখন থাকবেন, তাদের জন্য আপনারা কি কি ইনক্লুডিং দিচ্ছেন? ব্যাগের সাথে সাথে একটা করে ওয়ার্ড্রপ দেবো, তাদের জামা কাপড় রাখার আচ্ছা। জন্য।
যদি কেউ ফোন ইউজ করে তার জন্য আমরা ওয়াইফাই ব্যবস্থা করছি, আচ্ছা, আচ্ছা। আর চার্জার পয়েন্ট একটা দিয়ে দেবো আচ্ছা, যাতে charger বেডের point। সামনে। আচ্ছা আচ্ছা আর সব বেড়ে গেছে, আমরা এটা কলিং বেল দিচ্ছি যাতে আচ্ছা আচ্ছা, সব বেড়ে গেছে, একটা কলিং বেল দিতে যাতে বয়স্ক লোকদের সুবিধা হয়। কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগছে, হ্যাঁ এটা খুব ভালো হচ্ছে। এটা এখন মহিলা থাকতে পারে বা জেন্টস থাকতে পারে, এখন ভোটার যেমন হবে তেমন। তেমন। আচ্ছা আচ্ছা, জায়গা ঠিক- আছে। জায়গা আছে, ঠিক আছে ঠিক আছে। তো দেখতেই পারলে বন্ধুরা, এটা খুব সুন্দর, আর এত সুন্দর সাদা ধবধবে বিল্ডিংটা খুবই ভালো হয়েছে। চলুন, সাদা হচ্ছে শান্তির প্রতীক। আচ্ছা, তবে এই সামনেটা কি আছে এইখানটা? এটা যদি ফাঁকা রাখা আছে এখন, এটা হাওয়া বাতাস আসবে। আচ্ছা, ইন ফিউচার যদি এখানে বোর্ডার চলে আসে, আসবে অবশ্যই, তা এখানে কি নিচে যেমন একটা টিভির ব্যবস্থা দেখলাম ম্যাডাম, হ্যাঁ। এখানে কিছু লাগানো হবে? অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং কি বলুন তো, নিচে এক জায়গায় টিভি রাখার। হ্যাঁ, আচ্ছা। এইটার কারণ একটাই, যারা এখানে আসছেন ও বাড়িতে থাকার জায়গা, বাড়িতে থাকার প্রচুর জায়গা আছে কিন্তু কথা বলার লোক নেই। আচ্ছা অ্যান্ড এখানে কি একসঙ্গে আসবে টিভি, যেখানে এক জায়গায় থাকবে সবাই মিলে বসে একসঙ্গে আড্ডা দেবে, সব ইয়ে করবে, এটা খুব ভালো। সেই কারণে এক জায়গায় রাখা। আচ্ছা। বাট চাইলে যদি কেউ চায় যে বোর্ডা যে আমাদের রুমে টিভি লাগান, দ্যাট উই ক্যান প্রোভাইড। আচ্ছা। বাট আমাদের ইচ্ছা আছে যে একটাই টিভি নিচে থাকবে, যাতে সবাই কমনলি এক আচ্ছা জায়গায় আচ্ছা, বসতে পারে। সবাই একসঙ্গে বসে সবাই গল্প করে টিভি দেখতে হবে, একদম। এন্টারটেইনমেন্টের জন্য খুব ভালো হবে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি চায় যে আলাদা নিতে, সে আলাদা নিতে পারে। সে আলাদা নিতে আচ্ছা দাদা, আমি একটা কথা বলছি যে এই বৃদ্ধাশ্রমে সিঙ্গেল রুম নেই? হ্যাঁ আছে, আসুন। আচ্ছা আচ্ছা, তো চলো বন্ধুরা সিঙ্গেল রুমটা দেখাবো। আচ্ছা, তোমাদের দেখে দিচ্ছি বন্ধুরা, এই যে রুম দেখতে পাচ্ছ ডরমেটারি, ওয়াশরুম কিন্তু এইটা। ডরমেটরি রুমে আচ্ছা, এই যে ডরমেটারি রুম, তার সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো সব থেকে বড় বেটার একটা বড় একটা জানলা, যেটা হাওয়া বাতাস খেলবে, উপরে একটা ভেন্টিলেটর রয়েছে। আর আচ্ছা, এ পাশে একটা জানলা রয়েছে। কোনো বৃদ্ধাশ্রমে কিন্তু এরকম জানলা থাকে না। একটা ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ স্ট্যান্ড রয়েছে, বাথরুমটা দেখে কত বড় একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলছি, আচ্ছা ম্যাডাম একটা কথা বলছি, ইন ফিউচার যদি কেউ এখানে গিজার ইউজ করতে গিজার চায়, পয়েন্ট করা আছে। আচ্ছা গিজার পয়েন্ট করা আছে, তার জন্য কি প্রত্যেকটা বাথরুমেই তার জন্য কি আলাদা পেমেন্ট করতে হবে গিজারের জন্য? আচ্ছা ঠিক আছে, ওইটা পরে আসছি। তো এইটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, দেখে নাও। এইটা হচ্ছে দেখে নাও একই সেম। আচ্ছা, দেখাচ্ছি বন্ধুরা, আমার খুব ভালো লাগলো, নিচটা দেখো ম্যাট ফিনিশ, যাতে কোন রকম আবাসিকরা স্লিপ কেটে না পড়ে, তার জন্য চিন্তাধারা এত সুন্দর করেছে। নিচটা কিন্তু ম্যাট ফিনিশ করেছে। অন্যান্য বৃদ্ধাশ্রমে থাকে গ্লোজি, হ্যাঁ, এখানে কিন্তু গ্লোজি না, এখানে দেখে নাও ম্যাট। এটা খুব ভালো লাগলো। ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা, বড়টা জানলা, ভেন্টিলেটর। আচ্ছা, এইটা একটা খুব প্লাস পয়েন্ট। আমি অন্যান্য বৃদ্ধাশ্রমে দেখেছি, যারা বয়স্ক লোক এখানে কোমোডে বসবে, প্রেশার দিয়ে উঠতে না পারার জন্য তখন কেউ এইটা ধরবে, এইটা হাতলটা ধরে উঠতে পারবে। এটা কিন্তু প্লাস পয়েন্ট, এটা খুব ভালো। এটা তোমার দেখিয়ে দিচ্ছি, কোমোডে বসবে যখন বয়স্ক লোকরা, এখানে বসে এটা ধরে উঠতে পারবে। এটা খুব ভালো একটা। তাছাড়া এখানে কলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা সার ব্যবস্থা আগে বললাম রয়েছে, এখানে গিজারের পয়েন্ট করা রয়েছে, গিজারের পয়েন্ট রয়েছে। টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা একার জন্য একদম ঠিক আছে। এটা কিন্তু ডরমেটারি রুমের সাথে কিন্তু এই ওয়াশরুম গুলো ব্যবহার করতে হবে। চলুন ম্যাডাম। আচ্ছা, এবার নিয়ে যাচ্ছে ম্যাডাম, এটা ম্যাডাম এটা কি রুম আছে? এটা আমাদের সিঙ্গেল রুম। এই রুমটা কি আছে হ্যাঁ, এই একটু বলবেন? দুটো আমাদের সিঙ্গেল রুম আছে। আচ্ছা, এইটাকে এই রুমটা দেখাচ্ছি, এইটা একটা সিঙ্গেল রুম, তাই তো? আচ্ছা, রুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রুমের মধ্যে প্রবেশ করে এখানে বড় বড় দুটো সেলফ রয়েছে, একটা আর দুটো, আর এরকম জানলা রয়েছে। ওপরে একটা ফ্যানের ব্যবস্থা করা হবে, এখানে এখন বোর্ডার আসেনি বলে লাগানো হয়নি। আর এখানে একটা সিঙ্গেল বেডরুম, এটা সিঙ্গেল। আর দেখে নাও এখানে সুইচ বোর্ড রয়েছে, লাইট এখন লাগানো হয়নি, লাগানো হবে। তো এই রুমটা দেখালাম। আচ্ছা, এ পাশ থেকে জানলা থেকে একটা আম গাছ রয়েছে, আম গাছের প্রচন্ড হাওয়া বাতাস পাবে তোমরা। আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। রুমটাও দেখে দিচ্ছি ম্যাডাম, এবার ওই রুমটা আচ্ছা, এই রুমের সাথে আমরা আরেকটা সিঙ্গেল রুম দেখাচ্ছি। আচ্ছা, এই বসে তাই তো? তো এই মাঝখানে দরজাটা দেওয়ার কারণ, যেহেতু সিঙ্গেল রুম একা ওনারা থাকবেন, আচ্ছা মানে প্রয়োজন মনে করলে পাশের রুমে কারোর সাথে গিয়ে কথা বলতে পারবেন, আচ্ছা, বা আচ্ছা। সুবিধা অসুবিধা কিছু হলে যার যেটা নিজস্ব ব্যক্তি হবে। বা কেউ যদি মনে করে না আমি বন্ধ রাখবো, বন্ধ রাখবো, বন্ধ বন্ধ রাখবো। রাখতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে জানলা, এখানে আমারও তিনটে জানলা।
প্রচন্ড সুন্দর হাওয়া আসছে। যেটা দেয়াল আলমারি রয়েছে, দেখে নাও, এখানে যারা আসবে তোমরা ব্যবহার করতে পারবে, সুন্দর রয়েছে। এখানে প্লাগ বোর্ড রয়েছে, সুইচ বোর্ড যেটাকে বলা হচ্ছে। আর পিছনে পরিবেশটা দেখে নাও, আশেপাশে বাড়ি, খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, হাওয়া বাতাস হবে। আর এই যে নিচটা হচ্ছে লাল মেঝে, আগেরগুলো তোমাদের দেখালাম কাঠের বসানো ছিল, এটা লাল মেঝে সুন্দর রয়েছে। উপরে এখন ফ্যান লাগানো হয়নি, ফ্যান লাগানো হবে। চলুন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, এবারে এই রুমের সাথে এই বাথরুম। আচ্ছা, এই রুমের সাথে ওয়াশরুম, তাই তো? এই যে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, বড় একটা জানলা রয়েছে, এবং শাওয়ারের অবস্থা রয়েছে। এখানে রয়েছে কল রয়েছে, আবারও দেখাচ্ছি, দেখো নাও, এই দেখো হাতল, এটা খুব প্লাস পয়েন্ট। বয়স হয়ে গেলে তাদের কত রকম সমস্যা হয়, এটা কিন্তু খুব ভালো। এটা ইদানিং অনেক বৃদ্ধাশ্রমে দেখতে পাচ্ছি। আর এই যে গিজারের পয়েন্ট রয়েছে, এই দেখো, দেখো। আচ্ছা, এটা একটা জামা কাপড় রাখার জন্য, গামছা টামছা রাখার জন্য র্যাক রয়েছে। এখানে সাবান, তেল, শ্যাম্পু, জিনিসপত্র রাখার জন্য একটা তাক করে দেওয়া হয়েছে। চলুন ম্যাডাম। বেসিন করা আছে। আচ্ছা, একটা বেসিন রয়েছে, একটা বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। আচ্ছা, এই ছিল। আর এখান থেকে টানা একদম দেখতে পাচ্ছি বারান্দা। এখানটায় রেখেছি অনেক সময় মা বাবাদের সময় কাটাবার জন্য। এখানে আমরা চেয়ার টেবিল দিয়ে দেবো, কোনো সময় বসে লুডো খেলবেন বা দাবা খেলবেন। আচ্ছা, তারা ইচ্ছা হলে খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, ফ্যান তো লাগিয়ে দেওয়া হবে অবশ্যই। তো বন্ধুরা, এখনো যারা ভাবছো দেরি করবো, পরে চিন্তা ভাবনা করবো, একদম না। রুম ফাঁকা আছে, অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এখন দেখাবো এই ওল্ড এজ হোমের কিচেন রুমটা। খুবই সুন্দর দেখতে পাচ্ছি, একদম টোটাল লম্বার মধ্যে রয়েছে, খুব সুন্দর পরিষ্কার সাজানো গুছানো। চলো একটু এগিয়ে যাই। আজকে এখানে রান্না বান্না হচ্ছে, আগে বলে দিতে কি হচ্ছে, তো দেখে নিচ্ছি তোমাদের এবং দেখাচ্ছি। আচ্ছা ম্যাডাম, একটু দেখাবেন, আপনার একটু নামটা বলবেন? আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি যুক্ত মানে কতটা কিভাবে আছেন যদি বলে দেন একটুখানি সংক্ষেপে, মানে যদি। আমরা সবাই বৃদ্ধাশ্রমের সঙ্গে সবাই যুক্ত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজের সঙ্গে যুক্ত আপনার কেমন লাগছে আগে বলুন? ভালো লাগছে, সব বয়স্ক লোকের সেবা করে খুব ভালো লাগছে। নিশ্চয়ই। তো আজকে কিছু স্পেশাল কিছু রান্না হচ্ছে নাকি? আজকে স্পেশাল চিকেন স্টু হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজে করছেন? ও, দেখে নাও বন্ধুরা। তো যাক, আমার সৌভাগ্য আজকে ম্যাডাম হাতে, আজ আমি ম্যাডাম কেন সবাই মিলে রান্না বান্না করছে, আজকে সবাই মিলে রান্না বান্না হচ্ছে, এটা একটা খুবই ভালো লাগছে। তো আজকে আমাকে দাদা ভালো করে রেখেছে, যার জন্য আমি আসতে পেরেছি। আর ম্যাডাম, বলছি কি যে আপনি এই কাজের সঙ্গে আগে কখনো যুক্ত ছিলেন না, এই প্রথম টাইম? না, এই ফার্স্ট টাইম? তাহলে ভালো, খুবই লাগছে। হ্যাঁ, ঠিক আছে, ভালোভাবে রান্না করুন। আপনার হাতে রান্না খেয়ে বলবো যে কতটা কি সার্টিফিকেট দিতে পারি কিনা কিছু। ম্যাডাম আছে, চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। না, আমি তো একদিন খেয়ে যাবো, 12 মাস তো বোর্ডাররা খাবে, তারা তো বলবে কেমন কি। এবার আমার তো একদিন হয়তো ভালো হলো, 12 মাসে বোর্ডাররা খেয়ে বলবে কথা কি। 12 মাস তো আমি করছি। 12 মাসে আপনি করবেন না, ঠিক আছে। আমার ভাগ্যটা হলো যে আজকে আপনার। আমরা আজকে ছুটির দিন বলে সবাই মিলে। আচ্ছা ম্যাডাম, প্রত্যেক সানডে কি আসা হয়? হ্যাঁ, করছি। হ্যাঁ, প্রত্যেক সানডেতে কি? প্রত্যেক সানডে। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে পারি এটা হচ্ছে বৃদ্ধাশ্রম সানডে স্পেশাল। সানডে স্পেশাল। আজকে সবার অফিস ছুটি, আমার অফিস ছুটি। আচ্ছা আচ্ছা, আপনি চাকরি করি। আচ্ছা ম্যাডাম, কিছু যদি না করে আপনি কি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি রেলে চাকরি করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ রয়েছে, আর কড়াইতে দেখতে পাচ্ছ জল দিয়ে একটা নিচে একটা ভাপা, আচ্ছা ভাপা দেন, বেগুন দিয়ে ঝোলাবে। এর মধ্যে কিন্তু ভাপা আছে, ভাপা বসাচ্ছে, বসিয়ে দিয়েছে। আরটা বেগুন দিয়ে ঝোল হবে। এই বৃদ্ধাশ্রমে প্রত্যেকদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় এবং রাতে 4 টাইমে খাওয়া দাওয়া তৈরি করে, নিজে হাতে দায়িত্ব নিয়ে বোর্ডারতে দেখাশোনা করে। তাদের মধ্যে পেয়ে গেছে আমার এক দিদিকে। দিদি নমস্কার। নমস্কার, আপনার নামটা বলবেন? বুলবুলি বাগ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি মোটামুটি কবে থেকে আছেন? আমি প্রথম থেকেই আছি। প্রথম থেকে আছেন। এখানে কাজ করে আপনার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। হ্যাঁ। তো আপনার প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কি কাজে দায়িত্ব থাকে? আমার দেখাশোনা, ওনাদের খাবার দাবার দেওয়া, চা দেওয়া, লাঞ্চ করা, সব। আচ্ছা, সকালবেলা খাবারটা কোন টাইমে দেন? ব্রেকফাস্টটা
সকালবেলায় চা দিই 7টার সময়, আচ্ছা তারপরে 8:30 পৌনে 9টার মধ্যে দিই টিফিন, আচ্ছা তারপর বেলা 1টার সময় ভাত, আচ্ছা। ডাল ভাত একটা আজ সবজি সন্ধ্যেবেলা করে টিফিন থাকে? হ্যাঁ থাকে, বিকেল 5টায় চা বিস্কুট, আবার সন্ধ্যাবেলায় টিফিন থাকে, আচ্ছা, তারপর রাতের বেলা? রাত্রিবেলা আবার খাবার দাবার। আচ্ছা, কেউ ভাত খেতে গেলে ভাত, কেউ রুটি চাইলে খেতে রুটি। হ্যাঁ। আচ্ছা, ঘুরিয়ে ফিরে, তাই তো? হ্যাঁ, ঘুরিয়ে ফিরে। আচ্ছা আচ্ছা। এটা এক এক দিন এক রকম মেনু হয়, তাই তো? হ্যাঁ, এক একদিন এক এক রকমের মেনু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বললাম। আপনার তাহলে খুবই ভালো লাগে কাজ করে, তাই তো? হ্যাঁ, খুবই ভালো আমি লাগে। এখন পেয়ে গেছি এই বৃদ্ধাশ্রমে এক স্যারকে, যিনি আর কি এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত আছেন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? সোমেশ্বর গোস্বামী। আচ্ছা, বৃদ্ধাশ্রমটি কতদিন আগে উদ্বোধন হয়েছে? এইটাই রিসেন্টলি যে 1লা বৈশাখে এটা উদ্বোধন হয়েছে, আচ্ছা, বৃদ্ধাশ্রমের কি নাম আছে? তপোধারা বৃদ্ধাশ্রমে। তপোধারা বৃদ্ধাশ্রম। আচ্ছা, কোনো আবাসিক যদি আসতে চায় তাদের অ্যাড্রেসটা কি আছে আগে বলে দিন। এইটা আপনার চুচুড়া স্টেশনে নামবেন, চুচুড়া হচ্ছে হুগলি ব্যান্ডেলের চুচুড়া স্টেশন। আচ্ছা। ওইখান থেকে নেমে আপনি হাওড়া থেকে যে কোনো ট্রেনে, ব্যান্ডেলগামী বা বর্ধমানগামী ট্রেনে আসবেন, চুচুড়া নামবেন, ওইখান থেকে আপনি টোটো ধরবেন, ই রিক্সা যাকে বলে। আচ্ছা ওইটা আপনি বলাকাবাড়ি উল্টো দিকে ধরমপুরে তপোধারা বৃদ্ধাশ্রম বললেই আপনি নিয়ে চলে আসবেন। আচ্ছা, কোনো ওটা যদি আসতে চায় তো তাদের জন্য এখানে কি কি ফেসিলিটি থাকবে? আপনার কোনো বড় আসতে চাইলে যেরকম নর্মালি হয় আর কি, এখানে খাট থাকবে, একটা ওয়ার্ড্রপ থাকবে, আচ্ছা। কমনলি টিভি থাকবে, আচ্ছা, এইসব সবই থাকবে? সবকিছুই থাকবে। আচ্ছা, প্রত্যেকদিন সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে খাওয়া দাওয়ার কি আছে এখানে সিস্টেমটা? সে তো আছে, সে আপনি বোধহয় আমাদের নিচে যে স্টাফ আছে যারা, তারা আচ্ছা, আপনাকে ও বলে দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। আর এছাড়া এখানে যে বয়স্ক যদি আগামী দিন যখন আসবেন ভিডিও দেখে, তো তাদের জন্য চিন্তা ভাবনা কিছু, ফেস্টিভ্যালের চিন্তা ভাবনা কিছু নিয়েছেন, যে কোনো রকম এখানে 15 আগস্ট বা কোনো পুজো পার্বণ, এগুলো কিছু চিন্তা ভাবনা এখন থেকে নিয়েছেন? দেখুন, আমরা এই বছর বাদ দিয়ে, এই বছর হয়তো হবে না, যাবে বোর্ডার কিভাবে আসছে না আসছে মা বাবারা জানা নেই এখনো। আচ্ছা। বাট আসছে বছর থেকে আমাদের দুর্গাপুজোতে আমাদের একটা ঘুরতে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। যারা হাঁটতে চলতে পারবেন, আচ্ছা সেটা আর ওদের খরচে না, মানে আমাদের খরচে আপনাদের এটা আর কি। আমরা তাদেরকে 3-4 দিনের জন্য কোথাও বাইরে নিয়ে যাবো ঘুরতে। আচ্ছা, 3-4 দিনের জন্য কোথাও বাইরে নিয়ে যাবেন? 3-4 দিন, 5 দিনের জন্য আমরা বাইরে কোথাও বাইরে নিয়ে যত উপরে যারা হাঁটতে চলতে পারবেন, যারা নিতে পারবেন স্ট্রিমটা, এইটা আমাদের একটা স্বপ্ন আছে, করার মতো চিন্তা ভাবনা আছে। যদি এই বছরে হয়ে যায়, এই বছরেও হতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই। আর আপনাদের বৃদ্ধাশ্রমে কত সিটের ক্যাপাসিটি আছে? এখন এই মুহূর্তে তো 25 সিটের করা আছে, আচ্ছা। এটা একটু বাড়াও যাবে। বাড়ানো যাবে। এখন মোটামুটি কটা সিট খালি আছে? এখন আছে 4 জন মতো এসছেন, 5 জন এখানে আসি গেছেন, আচ্ছা আচ্ছা, আর বাকি তো 21টার মতো খালি আছে। 21টার মতো খালি। ডরমেটারি আর সিঙ্গেল রুম আছে তো? হ্যাঁ, সিঙ্গেল রুম আছে, ডরমেটরি আছে, ডাবল অকুপেন্সি রুম আছে। আচ্ছা আচ্ছা, সবই আছে। সবই। আর কেউ যদি ধরুন আলাদা করে রুমের মধ্যে, সিঙ্গেল রুমে এসি যদি গরম পড়েছে নিতে চায়, আমাদের ইনফ্যাক্ট আমাদের নিজেদেরই সব রুমে আমরা এসি লাগানোর প্ল্যান আছে। কি বলতো, পারমিশনটা পাওয়া যাচ্ছে না, এতগুলো রুমের একসঙ্গে এসি লাগাতে গেলে অনেক কিছু পারমিশনের ব্যাপার। আচ্ছা আচ্ছা, সো আমরা দেখছি 1-2 রুমে অন্তত এসি আমরা লাগাবো। আমরা তো ভেবেছিলাম পুরো রুমের সব রুমেই আমরা এসি লাগাবো, আচ্ছা বাট ডিপার্টমেন্টের পারমিশন একটু প্রবলেম আছে। আচ্ছা, যদি পারমিশনটা পেয়ে যান, ধরুন পারমিশন পেয়ে গেলেন ডিপার্টমেন্ট থেকে, তো যে এসি লাগাবেন সেই এসি লাগানোর জন্য ভোটারদের থেকে আলাদা চার্জ তো নিতেই হবে? না না, এসি আমাদের তরফ থেকেই হবে এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসি। তারা যদি চালায়, ইউজ করছে, তার জন্য তো আলাদা বিল পেমেন্ট করতে হবে তো? না না না, এইসব সব আচ্ছা, এর মধ্যে including? সব আপনার যা দিয়ে ঢুকবেন ওইটাই থাকবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা একটা কথা বলে রাখছি, কিছু মনে করবেন না বন্ধুরা। তো আমি স্যারের সঙ্গে কথা বলছি, স্যারের সঙ্গে এইটাই বলছি যে যদি আমার ভিডিও দেখে বা যার ভিডিও দেখে এখানে আসতে চাও, এখানে পার মান্থ কত খরচ, সিকিউরিটি মানে, ডিপোজিট মানে কি লাগবে কিনা, এই বৃদ্ধাশ্রমের সমস্ত কিছু আমার ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওভার ফোনে কথা বলে নেবে। কারণ হচ্ছে যিনি এখন কথা বলছেন ওনার অনেকটাই অজানা রয়েছে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে, পেমেন্ট কি আছে না আছে, সেই জন্য উনি পেমেন্টের বিষয়ে আলোচনা করছেন না, ঠিক বললাম তো? একদম। তো যার জন্য ওটা ওভার ফোনে কথা বলে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ এখন ভিডিওতে বলবে এক, পরে ফোন করে বলেছে এক, ওটা তোমার যদি প্রবলেম হবে। তো যাই হোক, আচ্ছা, ডাক্তার পরিষেবা কি আছে? ডাক্তার তো এখানেই হসপিটাল আছে, আপনি তো এখানে, আপনি এখানকার লোক, আপনি জানেন। তো বন্ধুরা, আমার বাড়ির কাছেই ডাক্তার আছে, চুজি হসপিটাল।
খুবই কাছে, এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার। আর এমনি আপনাদের কি নিজস্ব অ্যাম্বুলেন্সের কোনো চিন্তা ভাবনা করেছেন? না, অ্যাম্বুলেন্সের কথা বলা আছে। কথা বলা আছে। হ্যাঁ। আর কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় তার জন্য চিন্তা ভাবনা কি নিয়েছেন? এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায়, দেখুন ফার্স্ট এড তো আমাদেরই করা হবে, অ্যান্ড আমরা হসপিটালে নিয়ে যাবো ওই কাছাকাছি। যদি যেই হসপিটাল বাড়ির লোককে ফোন করবো, যদি তারা বলে যে এই কোনো পার্টিকুলার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, সেটা নিয়ে যাওয়া হবে। যদি না বলে তাহলে আমরা কোনো গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাব। নিয়ে গিয়ে যা খরচা হবে সেটা আমরা যে তাদের যে কিন থাকবে যারা, আচ্ছা, মানে যারা নিয়ার রিলেটিভ, ফার্স্ট রিলেটিভ, যারা এখানে তাদের আধার কার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে যাবে যে আমাদের আত্মীয় বলে, সো তাদের কাছ থেকে আমরা খরচাটা দিতে বলবো, ততক্ষণে আমরা এই ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, তো ডকুমেন্টস হিসেবে কি লাগবে এখানে যদি কেউ আসে? আপনার সেম সব জায়গায় যেরকম আছে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সবই এই। আচ্ছা, একই ব্যাপার লাগবে। তো আপনি কি বলবেন আবাসিকে আসার জন্য এখানে? বলবো আসুন আপনি, মানে আপনারা যারা আসবেন, আমি এটুকুনি বলতে পারি, অনেক বৃদ্ধাশ্রমে হয়তো দেখেছেন আপনারা, এখানে আসলে আপনারা আন্তরিকতাটা পাবেন, এইটা আমি বলতে পারি আপনাকে। আচ্ছা আচ্ছা, And মানে আন্তরিকতা মানে আপনারা যতক্ষণ না এটা ফিল করবেন না, ততক্ষণ বুঝতে পারবেন না মানে কিরকম ধরনের আন্তরিকতা হবে এটা। সে তো অবশ্যই, আপনি খুবই ভালো মানুষ, আপনার সাথে কথা বলে বুঝতে পারছি। আজকে লাঞ্চে কি কি আছে? প্লেন রাইস, 5 মিশালি সবজিদের তরকারি একটা, চিকেন স্যুপ, আর ইলিশ মাছ ভাপা, আর মিষ্টি দই। এটা হচ্ছে আজকে লাঞ্চে আছে। এখন যাবে এই খাবারগুলো এখন ডাইনিং টেবিলে। দেখতে পাচ্ছি দিদি নিয়ে চলে যাচ্ছে, ডাইনিং টেবিলে যাবে খাবারগুলো। এরকম করে সব খাবার চলে এলো ডাইনিংয়ে, এবার ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিচ্ছে এক এক করে, এখন সমস্ত বোর্ডাররা খেয়ে নেবে। আর এখানকার একটা খুব ভালো জিনিস, সানডে স্পেশাল, অর্থাৎ প্রত্যেক রোববার করে এখানকার যিনি আর কি দায়িত্বে আছেন, দাদা বলতে স্যার ম্যাডাম যারা আছেন, ওনারা প্রত্যেক রোববার স্পেশাল খাবার দাবার হয়। তো আজকে মেনুতে এগুলি রয়েছে। এক এক রোববার আরও ভালো ভালো খাবার হয়। আজকেও খাবারটা যে অনেকেই ভালো, কোনো রকমের কম নয়। তো বয়স্ক লোকদের জন্য এটা খুব ভালো একটা খাবার। আর যেহেতু গরমকাল, সমস্ত বোর্ডারদের দেখতে পাচ্ছ মিষ্টি দই দেওয়া হয়েছে। আর খুব ভালো একটা স্যুপ করেছে, আমি আগেই বললাম চিকেন স্যুপ করেছে। দেখতে পাচ্ছ এখানকার বোর্ডাররা খাওয়া দাওয়া করছে। আর এই যে রানী, সবাই জানো এই বৃদ্ধাশ্রমের স্পেশাল রানী, তো এই ম্যাডাম খাইয়ে দিচ্ছে রানী মাকে। আমি মাই বললাম, একদম রানীমা, কথাতে আছে রানীমা। ভালো হয়েছে রান্নাবান্না? খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা কি খাচ্ছেন বলতে পারবেন? এটা মাংস, চিকেন স্যুপ আর কি। দেখে নাও, রানীমাকে যত্ন করা হচ্ছে, সমস্ত বোটাতে যত্ন করা হয়। মাসিমণি রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে? এখনো খেয়ে পারিনি। আচ্ছা, কাকে এখন চিকেন পাইনি নাকি? এনাকে মনে চিকেন পাইনি, চিকেন খায় না মনে হয়। ভোটারদের খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানকার যিনি দিদি রয়েছেন, একজন আবাসিককে ধরে ধরে সামনে হচ্ছে বেসিন, সেই বেসিনে নিয়ে যাচ্ছেন, ওনাকে গিয়ে মুখ ধোয়া করাবেন। এটা খুব ভালো, এত সুন্দর এখানে পরিষেবা। সত্য কথা বলছি, একদম ঘরোয়া পরিবার। তোমরা দেখতেই পেলে আমি সকাল থেকে এসে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। মাসি উনি মুখ ধুচ্ছে, দিদি ধরে ধরে নিয়ে এলো। দেখো বেশিও মুখ ধুয়ে নিচ্ছে, মুখ ধুয়ে নিয়ে আবার মাসিমণিকে এই দিদিভাই ওনার রুমে পৌঁছে দেবে। এই বৃদ্ধাশ্রমে কাজের জন্য 24 ঘন্টার জন্য 2 জন মহিলার কাজের দরকার, থাকা খাওয়া সহ তাদেরকে 24 ঘন্টা থাকতে হবে। আর বয়স হচ্ছে 25 থেকে 45-এর মধ্যে। আমার ভিডিও ডেসক্রিপশনে এই বৃদ্ধাশ্রমের নাম্বার আছে, তোমরা যদি কেউ কাজ করতে ইচ্ছুক হও অবশ্যই সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে এই যে তোমাদের এত সুন্দর সদ্য উদ্বোধন হয়েছে চুচড়ার ধরমপুরে মহিষমর্দিনী মায়ের মন্দিরের কাছে তপোধারায় বৃদ্ধাশ্রমের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নিচ্ছি ছোট বিরতি। টাটা।